গাজীপুর জেলার বোটবাজারে গড়ে উঠেছে শাহীন ইসলামিক স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসা। এই সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা রিফাত আহমেদ, শাহীন ইসলামিক স্কুল বোটবাজার শাখা থেকে বলছি। শাহীন ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ ব্যাপী খুবই প্রসিদ্ধ এবং দেশব্যাপী আমাদের সুনাম আছে আলহামদুলিল্লাহ। তো শাহীন ইসলামিক স্কুল আমাদের শিক্ষার মান, আমরা যেভাবে আমাদের পরীক্ষাগুলো হয়, যে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় যে আমাদের সমস্ত ক্যাম্পাসের জন্য, সবগুলো শাখার জন্য একই প্রশ্ন, অভিন্ন প্রশ্ন এর মাধ্যমে সমস্ত শাখার পরীক্ষাগুলো হয়ে থাকে এবং এই প্রশ্নগুলো কোনোভাবেই আউট হওয়ার কোনো সুযোগ নেই। যেমন পরিচালকদের কাছেও এই প্রশ্নগুলো কখনোই আসে না, একদম পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রশ্নগুলো পাঠানো হয়। তো একই প্রশ্নে পরীক্ষা দেওয়ার কারণে যে সুফলটা, সেটা হচ্ছে যে সমস্ত শাখার, সে প্রত্যন্ত অঞ্চলেও যে শাখা আছে, সে আমাদের চট্টগ্রামে আমাদের শাখা আছে, নওগাঁতে আছে উত্তরাঞ্চল, এবং আমাদের গাজীপুর, এই অঞ্চলগুলো একদম উন্নত যে এরিয়া, সেখানেও আমাদের শাখাগুলো আছে। তো এই অভিন্ন প্রশ্ন হওয়ার কারণে সমস্ত শাখার প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে শুরু করে উন্নত শহরগুলো, সবগুলো জায়গাতে পড়াশোনার মান একরকম থাকে। শুধু শিক্ষা না, মানবিক শিক্ষা এবং তার নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক, আচরণবিধি সবকিছুতে আপনি উন্নতি পাচ্ছেন কিনা, এই সংক্রান্ত বিষয়ে আমাদের অভিভাবকদের কাছ থেকে জানলে আরো বেশি আপনারা জানতে পারবেন। আমাদেরকে আপনি একটু জানাবেন যে আপনার এই প্রতিষ্ঠানে, অনেক প্রতিষ্ঠান আছে বাচ্চাদের, যে আমরা সম্প্রতি দেখেছি সোশ্যাল মিডিয়া, যে বাচ্চাদের বেতের আঘাত করা হয়, আপনার এই প্রতিষ্ঠানে এই বেতের কোনো ব্যবহার আছে কিনা, এবং সেটা যদি না থাকে তাহলে শিক্ষকরা বাচ্চারা কিভাবে লেখাপড়া করাচ্ছে সেই বিষয়টা যদি জানেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে আসলে ইসলামও, আমরা যেহেতু ইসলামিক স্কুল, আমাদের ইসলামের উপর বেস করে আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি। তো ইসলামের একটা আমি বলি যে ইসলাম ধর্ম যুগোপযোগী, যে যুগে যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়ও যখন যে পরিস্থিতি এসেছে, যখন যেটা প্রয়োজন প্রয়োজন হয়েছে, যে জাতির জন্য এটা এখন প্রয়োজন, সেভাবে ইসলামের মধ্যেও পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন পর্যায়ে। আমাদের ফুকায়ে কেরাম, ওলামায়ে কেরাম, তারাও বিভিন্ন পর্যায়ে অনেক মাসআলা দেখা যায় যে পরিস্থিতির ক্ষেত্রে ভিন্ন হয়। তো ঠিক আমাদের ইসলামিক স্কুলটা আমরা ঠিক সেভাবেই আমরা পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি আল আমিন, পরিচালক শাহীন ইসলামিক স্কুল বোটবাজার শাখা। আমি আজকে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে পার্থক্য কোথায়। আসলে বিষয়টা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া উচিত যেখান থেকে আমাদের সন্তানরা দিন এবং দুনিয়া উভয় জগতের শিক্ষাটা যেন পরিপূর্ণরূপে পায়। সেই শিক্ষা ব্যবস্থা কোথায়? এমন শিক্ষা ব্যবস্থা হতে হবে যে শিক্ষা ব্যবস্থা থেকে আমার সন্তান দ্বীনি জ্ঞান এবং পরলৌকিক যে জ্ঞান, উভয়টা জ্ঞান সে সমান তালে পাবে। এখন আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে জাগতিক শিক্ষাটা যথেষ্ট পরিমাণ পাচ্ছে আমাদের সন্তানরা, কিন্তু আদব কায়দা, শিষ্টাচার এগুলো পরিপূর্ণরূপে অনেক ক্ষেত্রে পাচ্ছে না। তো ওইগুলো আমাদের সন্তানরা যেভাবে দুনিয়াবী শিক্ষাটা জরুরি, আচার আচরণ, আদব কায়দা, এগুলোর শিক্ষাও ঠিক ওইরূপে জরুরি। এই শিক্ষাটা না থাকার কারণে, আদব শিষ্টাচার না থাকার কারণে আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের অনেক ধরনের ঘটনা দেখতে হচ্ছে। তুমি আমাদেরকে একটু কি শোনাতে পারবে এখন? বলো তো, আমরা শুনি। আমরা সবাই ফুলের কলি, ফুল হয়ে ফুটবো, ফেলে আলো ছড়িয়ে দিতে সূর্য হয়ে উঠবো। আপনি কোন স্কুলে পড়েন? আপনি আমাদেরকে একটা কিছু শোনান তো, একটা সূরা বা হাদিস একটা শোনান তো আমাদের। خيركم من تعلم القرآن وعلمه। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়।
এই স্কুলের নাম কি? কোন স্কুল?